মানব কল্যাণে নিয়োজিত মানবাধিকার খবর পত্রিকার এক যুগ পূর্তি ও 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন মানবাধিকার খবর পত্রিকার পৃষ্ঠপোষক বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাদা ও ইদ্রিস আলী মোল্লা প্রমুখ। উক্ত অনুষ্ঠানে মানবাধিকার সুরক্ষায় বিশেষ অবদানের জন্য মানবিক মানুষ সম্মাননা ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। আমি ভাই ফ্রেমটা একটু দেখেন তো। 1948 সালে তো মানবাধিকারের সনদ তৈরি হয়েছিল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মানবাধিকার খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক রোটারিয়ান মোহাম্মদ রিয়াজউদ্দিন। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, অনেক জনপ্রিয় অধিকার আমরা তাদের রিপোর্টগুলো প্রকাশ করে আসছি। এই প্রকাশ করার কারণে মানবাধিকার খবর অনেক উচ্চে গেছে। দেশ বিদেশের খবরগুলো জানার জন্য অনলাইনে ওয়েবসাইটে এই অধিকারের রিপোর্টটাই আসলে মানুষ প্রায়োরিটি দিত। তো যাই হোক, কোন কারণে কী জন্য এটা সমস্যা হয়েছে এটা আপনারা জানেন। এখন আল্লাহর রহমতে মানবাধিকার খবর বা অধিকার রিপোর্টগুলো আমরা একসাথে করব। আর আপনারা সবাই মানবাধিকার খবরের জন্য দোয়া করবেন। মানবাধিকার খবর যেন আগামীতে আরও উত্তরোত্তর তার দীর্ঘভাবে পথ চলার জন্য অতিক্রম করতে পারে, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। ছবি নেওয়া শেষ, সবাই চলে যাবে। সরি, আপনাদের সাথে কথা হলো না। আচ্ছা, না এই নামপুর করবে আসেন। ধরেন আমাদের সিনিয়র সচিব। ঠিক আছে। আর স্যার, আপনি আরও একটু বলেছিলেন যে বৈশ্বিক পরিমণ্ডল আমরা যে কয়টি নাম পাই সেটি হলো মার্টিন লুথার কিং, নেলসন ম্যান্ডেলা, রুশো এবং স্পাইটাকাস। এরা সবাই আমাদের কিন্তু মানবাধিকারের প্রতি, সেই শহীদ আহত ভাই বোনদের প্রতি আমি একই সাথে স্মরণ করছি আমাদের মুক্তির সংগ্রামে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনদের প্রতি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। মানবাধিকার চর্চাটা শুরু করতে হয়। এর আগে আমরা স্যার বলিদার সুরক্ষার বিষয়টা বলা হয়েছিল। এরপরে আমরা দেখি যে আমাদের সংবিধানের দিকে যদি তাকাই, সংবিধানেরও আমাদের 3য় অনুচ্ছেদ এবং দুটি কিন্তু একটি অন্যের পরিপূরক। মানে আমরা যেখানেই শিল্প দেখছি সেখানেই কিন্তু শ্রমিক, সেখানেই কিন্তু স্বার্থ সংরক্ষণের বিষয় আসছে। বন্য আমরা কিন্তু আলাদা আলাদা অধ্যায় বা দক্ষতা উন্নয়ন করব। আমরা জানি যে আমাদের বেশ কিছু প্রতিষ্ঠান কিছু CSR অ্যাক্টিভিটিস করে থাকে, যেমন আমাদের চিনি শিল্প প্রতিষ্ঠান কিছু স্যার কম মূল্যে তাদের চিনি প্রদান করে থাকে। আমাদের BCIC আমাদের যখন কোনো দুর্ঘটনা বা কোনো ক্ষতির কারণ হয়ে যায় সেসব ফ্যাক্টরি সকলের সমান সুযোগ সুবিধা নিশ্চিত করে নারী পুরুষের বৈষম্য দূর করে সমাজকে এরকম একটি জায়গায় নিয়ে যাওয়া যেখানে কোথাও কোনো বৈষম্যের কোনো বিষয় থাকবে না, সবাই একযোগে কাজ করব। উক্ত আলোচনায় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান। প্রধান অতিথি মাননীয় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, সমাজের মধ্যে যদি ন্যায় বিচার প্রাপ্তির আশঙ্কা থাকে তাহলে কিন্তু ফ্যাসিবাদের ফিরে আসার সুযোগ তৈরি হয় এবং জনগণের বিজয় ধরে রাখা কঠিন হয়। তিনি আরও বলেন, ফ্যাসিবাদের কাজ হচ্ছে মানুষকে স্তব্ধ করে দেওয়া, আর মানবাধিকার সংগ্রামের কাজ হচ্ছে সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে মানসিক কথা বলার অধিকার প্রতিষ্ঠা করা। তিনি বলেন, মানুষ এখন কথা বলতে পারছে, কথা বলার সুযোগ আরও বাড়িয়ে দেওয়া। মানুষ সমালোচনার সুযোগ পাচ্ছে, সমালোচনার রাস্তাকে প্রশস্ত করা। অধিকার আদায়ের চিন্তাটাকে আরও বেশি সম্প্রসারিত করা, যেন বাংলাদেশ সত্যিকার অর্থে একটি
সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গড়ে উঠতে পারে। বাংলাদেশকে যেন কেউ কোনোভাবে আর চেপে রাখার বা অগণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে নেয়ার চিন্তা না করতে পারে। জুলাই বিপ্লবের সুফলকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান। আর সমাজের মধ্যে যদি বৈষম্য থাকে, সমাজের মধ্যে যদি ব্যাপকভাবে আর্থিক অসচ্ছলতা থাকে, সমাজের মধ্যে যদি ন্যায় বিচার প্রাপ্তির আশঙ্কা থাকে, তাহলে কিন্তু ফ্যাসিবাদের ফিরে আসার সুযোগ তৈরি হয় এবং জনগণের যেই বিজয় সেটাও ধরে রাখা কঠিন হয়। সেই অবস্থাতে এই মুহূর্তের কাজ হচ্ছে মানবাধিকার দিবসের প্রোগ্রামকে সামনে রেখে সার্টিফিকেট বিতরণ বা পুরস্কার দেওয়া শুধুমাত্র না, এটা যারা ইয়াং তাদেরকে উদ্বুদ্ধ করে তো নিশ্চয়ই, কিন্তু সঙ্গে সঙ্গে এই প্রতিজ্ঞাও নেওয়া যে অন্যায়ের বিরুদ্ধে যেন প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়। সমস্ত রকম দুর্নীতি, সমস্ত রকম অন্যায়, সমস্ত রকম অব্যবস্থাপনা এবং সমস্ত রকম অবিচারের বিরুদ্ধে মানুষ যেন সোচ্চার থাকে। ফ্যাসিবাদের কাজ হচ্ছে মানুষকে স্তব্ধ করে দেওয়া, চুপ করিয়ে দেওয়া, আর মানবাধিকারের সংগ্রামের কাজ হচ্ছে সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষের কথা বলার অধিকারটাকে পুনঃপ্রতিষ্ঠিত করা। তো এইটা নিয়েই আজকে শিল্প মন্ত্রণালয়ে এই উদ্যোগটা নিয়েছিল। মানবাধিকার খবর তারাও আমাদের সঙ্গে সঙ্গী হয়েছে, কারণ তারা বিভিন্ন সময়ে মানবাধিকারের রিপোর্টিংগুলি করে এবং কঠিন সময়গুলিতে তারা রিপোর্টিং করার চেষ্টা করেছে। সবাই পেরেছে তা না, তারাও চেষ্টা করেছে। তো এই উদ্যোগটা হচ্ছে যে যখন মানুষ কথা বলতে কিছুটা পারছে, কথা বলার সুযোগগুলিকে বাড়িয়ে দেওয়া, যখন সমালোচনাগুলো করতে পারছে সমালোচনার রাস্তাটাকে আরও প্রশস্ত করে দেওয়া এবং অধিকার আদায়ের চিন্তাটাকে আরও বেশি সম্প্রসারিত করা, যেন বাংলাদেশ সত্যিকার অর্থেই সংস্কারের মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গড়ে উঠতে পারে।